উপনির্বাচন জমে উঠেছে এবং আজকে শেষ পর্যায়ের আজকে ভোট গ্রহণ চলছে, আজকে ইলেকশন ডে। এই আসনে মোট চারজন মূল প্রতিদ্বন্দ্বী এবং এর চারজনই নারী। এর মধ্যে একজন আছেন যে বাংলাদেশি কানাডিয়ান প্রথম এমপিপি, প্রাদেশিক সরকারের এমপিপি হয়েছিলেন ডলি বেগম। তিনি তার দল পরিবর্তন করে ক্ষমতাসীন লিবারেল পার্টিতে যোগ দিয়েছেন এবং এবারই প্রথম কোনো বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন, এইরকমই মনে করা হচ্ছে। সকাল থেকে যখন থেকে মানে সেন্টার ওপেন হয়েছে তখন থেকেই আমি দেখছি অনেক আমাদের লোকজন আসছে ভোট দিতে। এবার বাংলাদেশিদের ভোটারের আগ্রহ কেমন? বাঙালিরা তো এবার মানে খুবই আগ্রহী, খুবই এক্সাইটেড। এবং এটা তো একটা বাই ইলেকশন আমাদের, আপনি জানেন যে এখানে অ্যাডভান্স ভোটিং হয় অলরেডি, তো অনেকেই ভোট দিয়ে ফেলেছেন। লাস্ট উইকে ছিল 4 দিন অ্যাডভান্স ভোটিং, আর আজকে হলো ইলেকশন ডে। তো সকাল থেকে অনেক মানুষ আসছে। বাঙালিদের মধ্যে তো প্রচুর উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই, এবং আমরা আশা করছি যে আমরা এবার একজন বাঙালিকে আমরা এমপি হিসাবে দেখতে পারবো। অনেক ধন্যবাদ আফসানা চৌধুরী। বাংলাদেশিদের প্রত্যাশা এরকমই, এবারই প্রথম একজন বাংলাদেশি কানাডার ফেডারেল পার্লামেন্টে যাবেন এবং সেটা হয়তো হতে যাচ্ছেন ডলি বেগম। তবে ইলেকশনের ফলাফল না হওয়া পর্যন্ত এই বিষয়টি আমরা বলতে পারছি না। কারণ হলো যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন, কনজারভেটিভ পার্টি, গ্রিন পার্টি, এনডিপি সহ আরও 3-4টি ছোট ছোট দলের প্রার্থীরাও এখানে আছে। ভোট গ্রহণ চলছে, যদিও মূল জাতীয় নির্বাচনের দিনের মতো অত ভিড় নেই। এখন 1-2জন করে মানুষ উপনির্বাচনে আসছেন, ভোট দিচ্ছেন। আমি গিয়েছি ভিতরে, ভোটের অবস্থা দেখে এসেছি। এখানে ভোট কেন্দ্রের মধ্যে ছবি তোলা নিষেধ, যার কারণে ভোট কেন্দ্রের ছবি আপনাদের দেখাতে পারছি না। আমরা ভোট কেন্দ্রের সামনেই আসছি, মানুষ এখানে যাচ্ছে আসছে। তবে আমাদের অপেক্ষা করতে হবে এই নির্বাচনী ফলাফলের। নির্বাচন আর এই উপনির্বাচন হচ্ছে এই কারণে যে এই আসনে 3বারের এমপি এবং সাবেক মন্ত্রী তাকে মার্ক কার্নি যুক্তরাজ্যে কানাডার রাষ্ট্রদূত বা হাই কমিশনার করে পাঠিয়েছেন, যার কারণে এই আসনটি শূন্য হয়েছে।